স্ত্রীর স্বীকৃতির দাবিতে ২২ বছর বয়সী যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ৪৩ বছরের এক নারী। তার বয়স বেশি হওয়ায় ছেলের পরিবার তাকে মেনে নিচ্ছে না বলে অভিযোগ করেন ওই নারী। আমি তো নাদিমকে ছাড়বো না। আমার জীবনের যত ঝড় যত কিছু আমি দৌড়াচ্ছি সব কিছুর জন্য নাদিম। যতক্ষণ পর্যন্ত নাদিমের সাথে একটা সমাধান একটা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এখানে মেরে ফেললেও আমি যাব না। নাদিমকে তো আমি বিয়ে করছি, ফ্যামিলির চাপে পড়ে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে না। ওর আমার থেকে একটু বয়স কম, এই চাপে ফেলে ওকে আমার সাথে যোগাযোগ করতে কেউই দিচ্ছে না বা ওও করতেছে না। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে ফেসবুকের মাধ্যমে নাদিম ও বিনা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথম দেখাতেই ভালো লাগে দুজনাকে। একজন আরেকজনকে এতটাই পছন্দ করেন যে প্রথম দেখার দিনেই তারা বিয়ে করেন। তবে বয়সের পার্থক্য অনেক বেশি হওয়ার কারণে প্রথম দিকে বিনার পরিবারই এই বিয়ে মেনে নিতে পারেনি বলে জানান বিনা নিজেই। নাদিমের সাথে আমার ফেসবুকে সম্পর্ক, তারপরে আমরা যেদিন দেখা করি ওই দিনেই বিয়ে করার পর থেকে তখন আমার ফ্যামিলিকে যখন আমি জানাই তখন থেকেই আমার ফ্যামিলি একটু অমত করে যে আমার থেকে তার বয়স একটু কম। স্বামী হিসেবে দাবি করা নাদিম সর্দারের বাড়ি শরীয়তপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুগলি গ্রামে। তার বাবার নাম বিল্লাল সর্দার। অন্যদিকে ৪৩ বছর বয়সের বিনা বেগম কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দা। বয়স বেশি হওয়ায় তাদের বিয়ে কেউ মেনে নিতে পারছে না। বিষয়টি নিয়ে সুষ্ঠু কোনো সমাধানও হচ্ছে না বলে অভিযোগ করেন বিনা। আমার থেকে নাদিমের বয়স একটু কম, আমার একটু বেশি। এই জন্য যে আমি সুষ্ঠু সমাধান যদি আমি না পাই তো আমার মনে হয় যে আমি যে বড় বড় মাওলানাদের বক্তব্য শুনি তারা আমার কাছে একটু আগে আসুক। সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি যে আমাকে একটু সুষ্ঠু সমাধান সবাই একটু দেখ, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। বিনা বেগম জানান তারা এমন কোনো অনৈতিক কাজ করবেন না যা ইসলামে নিষিদ্ধ কিংবা তাদের পরিবার পরিজন অখুশি হন, যে কারণে প্রথম দেখাতে বিয়ে করেন তারা। এরপর একান্তে সময় কাটিয়েছেন বিভিন্ন আবাসিক হোটেলে। নাদিম আমাকে একটা কথা বারবার বলতো যে মন, আমরা এমন কোনো কাজ করব না যেটা আল্লাহ আমাদের অপছন্দ করবে। মানুষ কি বলতেছে বলুক, আমরা যেটা করব বিয়ে করেই করব। তো আমরা যেদিন দেখা করছি ওই দিনই বিয়ে করছি। ২-১ ঘন্টা তার সাথে আমার সময় পার করছি। কাবিননামা অনুযায়ী বিনার বয়স ৪৩ হলেও তিনি তা অস্বীকার করেছেন। বিনার মতে তার বয়স ৩৩ থেকে ৩৪ বছর। বিনা দাবি করেন স্বামী নাদিমের চিন্তায় তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন। আমার বয়স আসলে ৩২-৩৪ হবে আর কি। বিগত ৪ মাস ধরে অনেক মানসিকভাবে ইয়েতে পড়ছে। আমি ২ বার সুইসাইড করতেও গেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ বছর প্রেম করেন তারা, তারপর বিয়ে। বিনা বেগম অভিযোগ করেন বিয়ের পর থেকে স্ত্রীর স্বীকৃতি চাইলে বিভিন্ন তালবাহানা শুরু করে নাদিম। একদিকে নাদিমের তালবাহানা, অন্যদিকে পরিবারের চাপ। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন বিনা। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে দুবার আত্মহত্যাও করতে চেয়েছিলেন তিনি। এদিক দিয়ে নাদিম আমাকে করতেছে, এদিক দিয়ে আমার ফ্যামিলি আমাকে চাপ গ্রেড করতেছে, যার কারণে যেগুলো সহ্য করতে না পারে আমি দুইবার করে এরকম স্টেপ একটা নেই। তো সেখান থেকে আমি মানসিকভাবে অনেক একটু অসুস্থ। স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসা বিনা বেগমের আগে একটি বিয়ে হয়েছিল। সেই সংসারে তার এক ছেলে এক মেয়ে রয়েছে। ছেলে ইতালি প্রবাসী আর মেয়ে একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ৩য় বর্ষে লেখাপড়া করছেন। বিনার স্বামী মারা গেছেন। বিনার নিঃসঙ্গ জীবনের নতুন জীবনসঙ্গী হিসেবে নাদিমকে বিয়ে করেন তিনি। আমার এক ছেলে এক মেয়ে, আমার হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ, আমি চাচ্ছি নাদিম আমাকে গ্রহণ করুক, আমাকে বিয়ে করছে আমাকে গ্রহণ করুক। বিনা বেগম জানান বিধবা নারীকে বিয়ে করা অনেক সোয়াবের কাজ, তাই নাদিম তাকে বিয়ে করে সোয়াব ও অনেক বড় সাহসিকতার পরিচয় দিয়েছে। হুজুরদের বক্তব্য আমি শুনছি, দেখছি, তারা বলছে এরকম যে কোনো বিধবা মহিলাকে পুরুষ বা ছেলে যদি বিয়ে করে এর থেকে উত্তম কাজ তার কিছু হতে পারে না। নাদিমের কোনো দোষ আমি এই জন্য দিচ্ছি না, ও যে মহৎ কাজটা করছে এই কাজটা করার জন্য সাহসের দরকার আছে। গত রমজানের ঈদের পর বিনা বেগম নাদিমের বাড়িতে আসেন। তখন নানা কৌশলে তাকে বের করে দেয়া হয়। স্বামীর বাড়িতে আসার পর অকথ্য ভাষায় গালাগাল ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ করেন বিনা বেগম। আমি কিন্তু এর আগেও একবার আসছিলাম, নাদিম আমাকে অনেক বুঝায় পাঠাই দিছে। এখানে আমাকে তারা অনেক বকাবদ্ধ করতেছে, প্লাস আমার গায়ে হাতও উঠেছে একজন, আমি জানি না কে, এখানে হাত উঠেছে আমার গায়ে। ভুক্তভোগী বিনা বেগমের দাবি নাদিমের কারণে তিনি পরিবার ও সন্তানদের ছেড়ে দিয়েছেন। পরিবারের অমতে বিয়ে করে অনেক হেনস্থার শিকারও হয়েছেন বলে দাবি করেন তিনি। আমি তো নাদিমকে ছাড়বো না, আমি নাদিমের জন্য সবকিছু ছেড়ে দিছি, নাদিমকে ছাড়বো কেন? নাদিমের জন্য আমি পুরো ফ্যামিলির সাথে লড়াই করতেছি। আমার জীবনের যত ঝড় যত কিছু আমি দৌড়াচ্ছি সব কিছুর জন্য নাদিম। স্থানীয়রা জানায় নাদিম ও বিনার বিয়ের কথা যেমন তারা শুনেছেন তেমনি বিনাকে তালাকও দেওয়া হয়েছে বলে শুনেছেন তারা। বাইরে বিয়া করছে, আমি আর শুনছি, জানি না যে শুনছি তাই নাকি আবার ডিভোর্সে বলে দিয়া দিছে নাকি, এরকম বিয়া তো আমি দেখিনি কোনো। স্ত্রীর
বয়স স্বামীর 2 গুণ, এমন ঘটনা আগে কখনো শোনেননি বলে জানান স্থানীয়রা। এই অনশনে নাদিমের পরিবার সহ গ্রামের সম্মানও হানি হচ্ছে বলে জানান তারা। এই মহিলা একজন তার হাজবেন্ড নাকি ছিল, বাচ্চা কাচ্চা আছে, মারা গেছে শুনলাম। নাদিম বিবাহ করছে বলতাছে, আসলে এটা আমরা জানি না, কেউ এখানে এই বাড়িরও কেউ জানে না। তো এখানে আইসা এখানে আমাদের গ্রাম হেয়পূর্ণ হচ্ছে, এই বাড়ির মান সম্মান যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা আমি তীব্র নিন্দাই জানাই, আমি এটার পক্ষে না। বিনা বেগম জানায়, যেহেতু নাদিমের কারণে তিনি সবকিছু ছেড়েছেন, তাই নাদিমকে না পেলে আমৃত্যু অনশন করবেন তিনি। ও তো আমার সাথে যোগাযোগ করতেছে না। যতক্ষণ পর্যন্ত নাদিমের সাথে একটা সুস্থ সমাধান একটা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি এখানে মেরে ফেললেও আমি যাব না। আমি আমার সব কিছু ছেড়ে চলে আসছি। আমি অনেক ক্ষয়ক্ষতির শিকারও হয়েছি। হ্যাঁ, সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছি। অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছি আমি, অনেক।